আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকে যে টপিকটি পড়াবো এই টপিকটির সাথে তোমরা একেবারেই নতুন, তো তোমরা খুবই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবা। তো আজকের পড়ানোর টপিকটি হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। তো আমি তোমাদের আবার বলে দিচ্ছি, অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবা, কারণ এই টপিকটির সাথে তোমরা একেবারে নতুন, এর আগে এই টপিকটি তোমরা পড়োনি। তো চলো শুরু করা যাক। তো দেখো, পারমাণবিক সংখ্যা কি, প্রথমে আমরা এইটা জানবো। কোন পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটনের সংখ্যা হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা, যাকে ইংরেজিতে জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এইটা একটা পরমাণুর চিত্র, আমি তোমাদেরকে বিগত ক্লাসে পড়িয়েছি। এই পরমাণুর চিত্রের এই যে মাঝখানে যে অংশটি আছে, এই অংশটিকে বলা হয় নিউক্লিয়াস। মানে মাঝখানের এই যে এই প্লাস চিহ্ন, মানে এই যে নিচের দুটা, এইটা প্রোটন আর নিউট্রন। এই কালার দেখে তো তোমরা বুঝতে পারছো, এই যে প্লাস চিহ্নওয়ালা এটাও কেন্দ্রে রয়েছে, আর এই যে নিউট্রনের এই কালারওয়ালা এটা, মানে এটা তো হচ্ছে পোল্ট্রির ডিমের মতো, এই পোল্ট্রির ডিমের মতো এটাও হচ্ছে কেন্দ্রে রয়েছে। এই এই প্লাস চিহ্নওয়ালাটা আর এই পোল্ট্রির ডিমের মতো যেটা ডিমের কালারের যেটা, এই দুটা মিলে হচ্ছে কেন্দ্র হয়েছে, এরাই হচ্ছে নিউক্লিয়াস। এই পোল্ট্রির ডিমের কালারের এইটা আর এই প্লাস চিহ্নওয়ালা এই দুটা মিলে হচ্ছে নিউক্লিয়াস গঠন করছে। এবং বাইরে যেগুলো আছে, এই যে বাইরে যে গোল বলের মতো মাইনাস চিহ্নওয়ালা, এরা হচ্ছে ইলেকট্রন, কেন্দ্রে এরা নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে কে রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন আর নিউট্রন। এখন এখানে বলছে কোন পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটনের সংখ্যাই হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। মানে এইটা যদি কোনো একটা পরমাণু হয়, এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে কটা প্রোটন থাকবে, যদি প্রোটন একটা থাকে তার পারমাণবিক সংখ্যা 1, যদি প্রোটন দুইটা থাকে তার পারমাণবিক সংখ্যা 2। ক্লিয়ার? পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন আছে। নিউক্লিয়াস বলবো না, তুমি এভাবে বলতে পারো, কোন পরমাণুতে যে কটা প্রোটন আছে সেই কটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যে কটা প্রোটন তার পারমাণবিক সংখ্যা তত। প্রোটন যদি 10 হয় পারমাণবিক সংখ্যা 10, প্রোটন যদি 20 হয় পারমাণবিক সংখ্যা 20। এরপর দেখো, একই মৌলের বিভিন্ন পরমাণুর সমান সংখ্যক প্রোটন থাকে, ফলে পারমাণবিক সংখ্যাও একই হয়। মানে এক যদি একই মৌল হয়, তারা যতই পরমাণু হোক না কেন, তার সকল পরমাণুতেই প্রোটন সংখ্যা 1 থাকবে। তুমি যদি এখন তুমি যদি মনে করো একটা মৌল হচ্ছে সোনা, এখন তুমি সোনার যেই পরমাণুকে নাও না কেন, ওই পরমাণুতে প্রোটন সংখ্যা সেম থাকবে। যদি তুমি কার্বন বলো, তুমি কার্বনের যেই পরমাণু নাও না কেন, তার প্রোটন সংখ্যা সবসময় 6 থাকবে, বা একটা ফিক্সড, মানে যেহেতু আমি 6 বলছি মানে 6 থাকবে, মানে একটা ফিক্সড ভ্যালু থাকবে, এটা বাড়বে কমবে না। আর তুমি উল্টা ভাবে বলতে পারো, যার ভিতরে প্রোটন সংখ্যা 6 থাকবে সেটাই হচ্ছে কার্বন। তুমি যার ভিতরে দেখবা প্রোটন সংখ্যা 6টা আছে, যার ভিতরে প্রোটন 6টা দেখবা বলবা সেটাই কার্বন। বুঝতে পারছো? এরপর দেখো, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহের পারমাণবিক সংখ্যা ভিন্ন। এর কারণে একটি মৌল থেকে কোনো মৌলকে আলাদা করা যায়। অ্যাকচুয়ালি তুমি দুইটা মৌল যে ভিন্ন, এটা বুঝবা কিভাবে? এটা দেখে বুঝবা যে দুইটা মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন। আর এই প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, মানে তুমি দুইটা মৌলে যদি পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়, তাহলে তুমি বুঝে নিচ্ছ যে দুইটা ভিন্ন মৌল। আর এই পারমাণবিক সংখ্যাই সেই জিনিসটা, যে জিনিসটা দুইটা মৌলকে আলাদা করে। আর এই পারমাণবিক সংখ্যাকে এই জেড প্রতীক দ্বারা বোঝানো হয়। তো পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা জেড সমান প্রোটন সংখ্যা। জাস্ট এতটুকু মনে রাখো, পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। এরপর আসি ভর সংখ্যা। তোমাদের আমি কেবলই বলছি যে এই মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? এই প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তো দেখো, কোন পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণুর মোট প্রোটন ও নিউট্রনের যোগফলের সমান, যাকে ইংরেজিতে এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। দেখো, এই নিউক্লিয়াসের মধ্যে এই যে কয়টা প্লাস চিহ্ন থাকবে, আর যে কয়টা ডিম, এই যে পোল্ট্রির ডিমের কালারের এই জিনিস থাকবে, এই দুইটা যোগফল মানে মোট যে কটা থাকবে সে কটাই হচ্ছে তার ভর সংখ্যা। তাই ভর সংখ্যা কি? ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। কারণ তোমরা জানো এই কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন দুইটা থাকে, আর ইলেকট্রন তো বাইরে থাকে, ওর হিসাব কিতাব হচ্ছে পরে। তো দেখো, কোন পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণুর মোট প্রোটন ও নিউট্রনের যোগফলের সমান, যাকে ইংরেজিতে এ দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় কার্বন পরমাণুতে 6টা প্রোটন ও 6টা নিউট্রন রয়েছে,
যদি 6টা প্রোটন আর 6টা নিউট্রন থাকে তাহলে তার ভর সংখ্যা কত? আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। সোজা সোজা হিসাব, দুটোরে যোগ করে দিব, তো কার্বনের ভর সংখ্যা A সমান 12। আর এই ভর সংখ্যাকে দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো, একই মোলের পরমাণু সমূহের প্রোটন সংখ্যা একই থাকলেও নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। অন্যদিকে একটি ইলেকট্রনের ভর খুবই নগণ্য, কাজেই একটি পরমাণুর পারমাণবিক ভর প্রায় তার ভর সংখ্যার সমান। শিক্ষার্থীরা, এই যে বাইরে যে ইলেকট্রন রয়েছে এর ভর খুবই কম, সেই তুলনায় এই যে ভিতরে যে নিউট্রন আর প্রোটন রয়েছে ভিতরের দিকে, এদের ভর হচ্ছে এই একটা ইলেকট্রনের থেকে একটা এই প্রোটন বা নিউট্রনের ভর প্রায় 2000 গুণ বেশি। এই জন্য এই ইলেকট্রনগুলোর ভরকে নগণ্য বলা হয়। এই জন্য বলা হয় যে এই নিউট্রন আর প্রোটনের ভর হচ্ছে, নিউট্রন এবং প্রোটনের ভরই হচ্ছে পরমাণুর ভর। তো কোন একটা একই মোলের পরমাণু সমূহের প্রোটন সংখ্যা একই থাকলেও নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। তো তোমাদের আমি বলছি কোন একটা মৌলের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা সবসময় ফিক্সড, কোন একটা মৌলের প্রোটন সংখ্যা সবসময় ফিক্সড, মানে এর প্রোটন সংখ্যা কোনোদিনও চেঞ্জ হবে না। কিন্তু এই কেন্দ্রের ভিতরে কিন্তু প্রোটনের সাথে সাথে নিউট্রনও আছে, কিন্তু এই নিউট্রন সংখ্যা চেঞ্জ হইতে পারে। এই দেখো কি লিখছে, একই মোলের পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকলেও নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। নিউট্রন আলাদা হতে পারে, বাট প্রোটন কোনো সময় আলাদা হতে পারবে না, এটা তোমরা খেয়াল রাখবা। যেহেতু প্রোটন এবং নিউট্রন উভয় পরমাণু নিউক্লিয়াসে থাকে, তাই এদেরকে একত্রে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। কি বলছে বুঝছো? যেহেতু প্রোটন আর নিউট্রন এরা দুইজনই কেন্দ্রের মধ্যে থাকে, তাই এদের দুইজনকে একত্রে এই নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। তো দেখো এই সূত্রে আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, ভর সংখ্যা সমান ভর সংখ্যা A সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। বুঝছো? এই ভর সংখ্যা সমান, আবার এই ভর সংখ্যা সমানই আবার নিউক্লিয়ন সংখ্যা। একই কথা, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, আর এই ভর সংখ্যা সমানই নিউক্লিয়ন সংখ্যা। কারণ কি নিউক্লিয়ন সংখ্যা? কারণ এই প্রোটন আর নিউট্রন উভয় নিউক্লিয়াসে থাকে, এই জন্য তাদেরকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। এরপর দেখো, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আগের জিনিসই তো দেখো, আমি যদি ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করো, প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করো, এই প্রোটন সংখ্যা মানে তো পারমাণবিক সংখ্যা, আর নিউট্রন সংখ্যাকে যদি এন দ্বারা প্রকাশ করো, তোমরা এই সূত্রকে এভাবে লিখতে পারো। এই যে আমি যেরকম A সমান জেড যোগ এন লিখছি, এভাবে তোমরা চাইলে লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে শুধুমাত্র এই যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এই সূত্র এইভাবেও মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। তো দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে কোন একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা জেড সমান যদি 9 হয় এবং এর ভর সংখ্যা যদি A সমান 19 হয়, তাহলে পরমাণুতে 9টি প্রোটন রয়েছে। তাহলে সেই পরমাণুতে 9টি প্রোটন রয়েছে। কেন 9টি প্রোটন রয়েছে? কারণ হচ্ছে এর পারমাণবিক সংখ্যা সমান 9। তোমরা জানো যে কোন মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। যদি তুমি এই প্রোটন সংখ্যাও জানো, যদি তুমি ভর সংখ্যাও জানো, তো তুমি নিউট্রন সংখ্যা বের করতে পারবে না। দেখো, তুমি ভর সংখ্যাও জানো, প্রোটন সংখ্যাও জানো, তো তুমি নিউট্রন সংখ্যা বের করতে পারবে না। তুমি এই পিছনে নিউট্রন সংখ্যা রেখে এই ভর সংখ্যাতে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেবা। এই ভর সংখ্যা 19, ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে তোমার নিউট্রন সংখ্যা পাই যাচ্ছ। এখন যদি তুমি এটা না বুঝো, তো আমি তোমাকে কোশ্চেন দিচ্ছি। দেখো এখানে দেখো, ভর সংখ্যা 23, কোন একটা পরমাণুর ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11 হইলে নিউট্রন সংখ্যা কত? তো দেখো, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন তুমি নিউট্রন সংখ্যাকে এক পাশে রেখে, তাহলে নিউট্রন সংখ্যা সমান কি? নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তোমরা কিন্তু এই কথা বললো না যে তোমরা এই লাইনিতে এই লাইন কিভাবে হয়েছে এটা বুঝতেছো না, এই কথা বললে কিন্তু মায়ের খাবা। তাহলে নিউট্রন সংখ্যা কি? নিউট্রন সংখ্যা সমান 23 মাইনাস 11, এই ভর সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতেছ। এরপর দেখো, ভর সংখ্যা 27, নিউট্রন সংখ্যা 14, তাহলে পারমাণবিক সংখ্যা কত? দেখো, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তোমরা জানো প্রোটন সংখ্যা সমানে এই পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তো প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। তো দেখো, ভর সংখ্যা কত? 27, নিউট্রন সংখ্যা কত? 14, তো প্রোটন সংখ্যা কত? 13। দেখো খুব ইজি। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।